বর্তমানে এক দাড়ি টুপিওয়ালা অন্য দাড়ি টুপিওয়ালাদের ব্যাপারে মিথ্যা তথ্য সমানে প্রচার করে যাচ্ছে। আপনাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। আমার মাথার উপরে যে ছবিটি বর্তমানে দেখতে পাচ্ছেন, তিনি একজন দাড়ি টুপিওয়ালা। তিনি মাওলানা আবুল আলা মওদুদী সম্পর্কে বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নাকি প্রকৃত ইবাদত নয়। তো রেফারেন্স হিসাবে দেখে আছে নামাজ রোজার হাকিকত বইটির ৯ নম্বর পৃষ্ঠাটি। তো চলুন সেই পৃষ্ঠায় কি লেখা আছে শুনে আসি। আপনি হয়তো মনে করেন হাত বেঁধে কেবলামুখী হয়ে দাঁড়ানো, হাঁটুর ওপর হাত রেখে মাথা নত করা, মাটিতে মাথা রেখে সিজদা করা এবং কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করা শুধু কয়েকটি কাজই প্রকৃত ইবাদত। হয়তো আপনি মনে করেন রমাজানের প্রথম দিন হতে শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ রাখার নামই ইবাদত। আপনি হয়তো এটাও মনে করেন যে কুরআন শরীফের কয়েক রুকু পাঠ করার নামই ইবাদত। আপনি বুঝে থাকেন মক্কা শরীফে গিয়ে কাবা ঘরের চারদিকে তাওয়াফ করার নামই ইবাদত। মোট কথা, এ ধরনের বাহ্যিক রূপকে আপনারা ইবাদত মনে করে নিয়েছেন এবং এ ধরনের বাহ্যিক রূপ বজায় রেখে উপরোক্ত কাজগুলোকেও সমাধা করলেই আপনারা মনে করেন যে ইবাদত সুসম্পন্ন করেছে এবং এর উদ্দেশ্য পূর্ণ করেছে। তাই জীবনের অন্যান্য ব্যাপারে সে একেবারে আজাদ, নিজের খেয়াল খুশি অনুযায়ী কাজ করে যেতে পারে। কিন্তু প্রকৃত ব্যাপার এই যে আল্লাহ তাআলা যে ইবাদতের জন্য আপনাকে সৃষ্টি করেছেন এবং যে ইবাদত করার আদেশ আপনাকে দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেই ইবাদত এই যে আপনি আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্তেই আল্লাহর আনুগত্য স্বীকার করে চলবেন এবং আল্লাহর আইনের বিরোধী এ দুনিয়ায় যা কিছু প্রচলিত আছে তা অনুসরণ করতে আপনি একেবারে অস্বীকার করবেন। আপনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি গতিবিধি আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে হতে হবে। এ পন্থায় যে জীবনযাপন করবেন তার সবটুকুই ইবাদত বলে গণ্য হবে। এ ধরনের জীবনে আপনার শয়ন, জাগরণ, পানাহার, চলাফেরা, কথা বলা, আলোচনা করাও ইবাদত বিবেচিত হবে। এমনকি নিজ স্ত্রীর কাছে যাওয়া এবং নিজের সন্তানদেরকে স্নেহ করাও ইবাদতের শামিল হবে। যেসব কাজকে আপনারা দুনিয়াদারি বলে থাকেন তাও ইবাদত এবং দিনদারি হতে পারে যদি সকল বিষয়ে আপনি আল্লাহ নির্ধারিত সীমার মধ্য থেকে আল্লাহর দেয়া বিধান অনুসারে সমাধা করেন। আমার কথা হচ্ছে, আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, তাই বলে কি আমার ব্যাপারে আপনি মিথ্যা তথ্য ছড়াবেন? তো আপনারা কি শুনলেন? এখানে কি মাওলানা আবুল আলা মওদুদী বলেছেন যে নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত এগুলো প্রকৃত ইবাদত নয়? মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে কোথায় ভুলটি করেছেন সেই বইগুলো নিজে না পড়ে বিশ্বাস করবেন না।